ভারতসহ আগ্রহী যে কোনো দেশকে অর্থনৈতিক করিডোরে স্বাগত জানাবে চীন। অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগুলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই করিডোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন নানা বিষয়ে আজকে কথা বলেছেন। এ সময় তিস্তা নিয়েও তিনি কথা বলেছেন। তিস্তা ইস্যুতে রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের নিজস্ব প্রকল্প হলেও স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করবেন চীনের বিশেষজ্ঞরা। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে ও পরে এ নিয়ে বিস্তর আলোচনা চলেছে। ভারতের গণমাধ্যমে নানা ধরনের তথ্য ও বিশ্লেষণ শোনা যাচ্ছে। এরকম এক সময়ে বৃহস্পতিবার সকালে তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস। রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, তিস্তা বাংলাদেশের নিজস্ব প্রকল্প হলেও এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন। তিস্তা বাংলাদেশের প্রকল্প, এটিকে টেকসই করতে আমরা সব ধরনের সহযোগিতা করব, কেননা এই প্রকল্পের সঙ্গে প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকার ভবিষ্যৎ জুড়ে আছে। আর চীনের কিছু কোম্পানির সঙ্গে এদেশের সরকারি এজেন্সির সমঝোতা হয়েছিল, তারা তাদের মতো কাজ করবে। তবে সরকারি পর্যায়ে আমরা চীনের সেরা বিশেষজ্ঞদের এই প্রকল্পে যুক্ত করে ঢাকার পাশে থাকব। মিয়ানমারের সড়ক ও নৌপথ ব্যবহার করে অর্থনৈতিক করিডরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে দেখছে চীন। অতীতের বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার বা BCIM এর করিডর প্রসঙ্গ টেনে ইয়াও বলেন, ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ চাইলে এই করিডরে যুক্ত হতে পারবে। আমি বলতে চাই, এটা একেবারে নতুন কিছু নয়। এর আগেও BCIM এর কথা বলা হয়েছিল। এই প্রকল্প নতুন করে আলোর মুখ দেখছে। তবে এটাই শেষ কথা নয়। অন্য দেশ যদি আগ্রহ দেখায়, আমরা স্বাগত জানাবো। তবে আগ্রহটা তাদেরকেই দেখাতে হবে। ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনেও এই করিডর ভূমিকা রাখতে পারে। সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সামরিক প্রশিক্ষণ, পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে কোনো মন্তব্য করেননি চীনা রাষ্ট্রদূত। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।